এই ছেলেটা দুপুর সময় খাবার খেতে শুরু করে। প্রথমে লোকমা মুখে দিতে সে খাবারের ভিতর থেকে একটা মানুষের দাঁতের মতো জিনিস দেখতে পায়। প্রথমে সে বিশ্বাসই করতে পারেনি। এরপর চামচ দিয়ে খাবারটি নেড়ে দেখতে আরো ভয়ঙ্কর একটা জিনিস তার চোখে পড়ে। সেখানে মানুষের চোখের মতো দেখতে একটা অংশ ছিল। এই দৃশ্য দেখে সে চিৎকার করে ওঠে। মুহূর্তের মধ্যেই পুরো ডাইনিং হল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্য শিক্ষার্থীরাও নিজেদের খাবার পরীক্ষা করতে শুরু করে। খবর পেয়ে তদন্তকারী দল ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছান। তদন্তে জানা যায় যে খাবারের মাংসের টুকরোগুলো একটা ক্যানজাত খাবার তৈরির কারখানা থেকে এসেছে। পুলিশ এই কারখানায় অভিযান চালিয়ে আরো কিছু মানুষের দেহ অংশ উদ্ধার করে। পরে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে নিহত ব্যক্তি ওই কারখানার একজন সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। তিনি নতুন একটি খাদ্য উপাদান নিয়ে কাজ করছিলেন। ধারণা করা হয় যে ব্যবসায়িক শত্রুতা বা কোনো গোপন ষড়যন্ত্রের কারণে তাকে হত্যা করে দেহগুলো টুকরো টুকরো করে ক্যানজাত খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। স্কুলে দুই সহপাঠীর মধ্যে খুবই ছোট একটা ঘটনা ঘটে। একজনের ছাতার ধাক্কা অন্যজনের গায়ে লাগে, কিন্তু সামান্য এই বিষয়টি একজন মেয়ে সহজভাবে নিতে পারেনি। প্রতিশোধ নেওয়ার জন্য সে কালো জাদুর আশ্রয় নেয়। সে নিজের পায়ের তলায় সহপাঠী মেয়েটির নাম লিখে কিছু মন্ত্র পড়তে পড়তে মেঝেতে পা ঘষতে থাকে। একই সময় দূরে থাকা সেই মেয়েটি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। তার মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে জাদু করা মেয়েটি গর্ব করে পুরো বিষয়টি তার বয়ফ্রেন্ডকে জানায়, কিন্তু কথা শুনে বয়ফ্রেন্ড হতবাক হয়ে যায়, কারণ যে মেয়েটির উপরে জাদু করা হয়েছিল সে ছিল তার নিজেরই বোন।